আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলা ভুনা বা ছোলা বুট ভুনা। রমজান মাসে ইফতার টেবিলে খুবই কমন এবং জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই ছোলা ভুনা। অনেকেই অনেকভাবে এই ছোলা ভুনা তৈরি করে থাকেন, তবে আমি আমার ঘরে যেভাবে ছোলা ভুনাটা তৈরি করি সেই রেসিপিটা আজ শেয়ার করছি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ছোলা ভুনা করার জন্য আমি এখানে 2 কাপ ছোলা জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার জন্য ফুলে ডবল হয়ে গেছে ছোলাগুলো। তবে হাতে সময় না থাকলে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে, আর তা না হলে গরম জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। ছোলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ জল গরম করতে দিয়ে দিয়েছি। এখন ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যেন ছোলাগুলো জলে ডুবে থাকে। ছোলার সাথে একটা মিডিয়াম সাইজের আলুও সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচ লবণ। তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ছোলাটা ভালোভাবে সিদ্ধ না হলে ছোলা ভুনাটা খেতে ভালো হবে না, তবে খুব বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলাও যাবে না। এখন ঢাকাটা খুলে একটু চেক করে নিতে হবে কতটা সিদ্ধ হয়েছে। ছোলাটা শক্তও নেই আবার গলেও যায়নি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে একটা প্যান গরম করে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, 2 টুকরো দারুচিনি, 2টো শুকনো লঙ্কা আর 3টি তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সব কিছু একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ নাড়াচাড়া করতে করতে নরম হয়ে এলে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে শুকনো মশলাগুলোও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর চাট মশলা 1 চা চামচ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর 1 চামচ লবণও দিয়ে দিলাম। এরপর অল্প একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে রান্নাটা করলে ছোলা ভুনাটা খেতে খুবই ভালো লাগে, আর নাড়তে নাড়তে টমেটোটাও গলে যাবে। যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা হাত দিয়ে একটু এইভাবে ভেঙে দিয়ে দিলাম। আলুটা এভাবে দেওয়ার জন্য ছোলা ভুনার গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়, আর খেতেও খুব ভালো লাগে। আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে জলটা মিশিয়ে নিতে হবে। এখন আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন চুলার ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিতে হবে। তবে আমি এখানে সবটা ছোলা দেব না, অর্ধেকটা ছোলা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব, আর বাকিটা দিয়ে দিলাম। ছোলা সিদ্ধ করার সময় যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এভাবে একটু জল থাকলে ছোলার ভিতর খুব সহজেই মশলাটা ঢুকে যায়। নাড়াচাড়া করে ছোলাটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন চুলার ফ্লেমটা মিডিয়াম করে ছোলা ভুনাটা 2 মিনিট রান্না করার পর তেজপাতাগুলো তুলে নিতে হবে, তাহলে ছোলা ভুনাটা দেখতে ভালো লাগবে। আর দারুচিনিগুলোও তুলে নিচ্ছি, অবশ্য চাইলে রেখেও দিতে পারেন। সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে ছোলা ভুনার স্বাদ বহুগুণে বেড়ে যায়। বড় বড় রেস্টুরেন্টে ছোলা ভুনার সাথে এইভাবে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়। এখন পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা কুচি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সবশেষে 2টো চেরা কাঁচা লঙ্কা আর লেবুর রস ছড়িয়ে দেব। লেবুর রসের পরিবর্তে তেঁতুলের কাঠ বা টমেটো সসও দিয়ে দিতে পারেন। এরপর ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না গ্রেভিটা শুকনো শুকনো হয়ে যায়। ছোলা ভুনা রেডি হয়ে গেছে। এখন প্লেটে সাজিয়ে পরিবেশন করার পালা। এভাবে একবার বাড়িতে ছোলা ভুনা বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। ইফতারি টেবিলে এরকম ছোলা ভুনা থাকলে সবার আগে এটাই শেষ হয়ে যাবে। এখন উপর দিয়ে একটু ধনেপাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে দেব। এতে করে দেখতেও ভালো লাগবে আর খাওয়ার প্রতি আকর্ষণও বেড়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।